ত্রিকোণমিতিক্যাল ফাংশন, এগুলো আমরা বলি সাইন, কস, টেন, এই ধরনের ফাংশনগুলোকে আমরা বুঝি ত্রিকোণমিতিক্যাল ফাংশন। আমরা ইনভার্স সার্কুলার ফাংশন বলতে যেটা বুঝি, যদি এইরকম উঠে তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি ইনভার্স ফাংশন। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইনলি বেসিক। এরপরে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। আর ম্যাথ প্রবলেম সলিউশন নিয়ে চিন্তা করতে হবে না, কেননা আমি এগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সব সলিউশন দিয়ে দেবো। ফার্স্ট তোমরা সবাই দেখো যে এই চ্যাপ্টার মেইনলি বেসিকটা কি আর কিভাবে অঙ্কগুলো করতে হয়। সূত্রগুলো লিখে দিই প্রথমে। সূত্রগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাইন থিটা আরেকটু বড় সাইন x হলে থিটা সমান সাইন ইনভার্স x। আবার সাইন ইনভার্স x সমান থিটা হলে x সমান সাইন থিটা। সাইন ইনভার্স x cos ইনভার্স x সমান পাই বাই 2। সিমিলারলি tan ইনভার্স x বা cot ইনভার্স x সমান পাই বাই 2। sec ইনভার্স x cosec ইনভার্স x সমান পাই বাই 2। tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y 1 minus xy। মনে রাখতে হলে খেয়াল করতে হবে, এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস এখানে মাইনাস, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস এখানে প্লাস। আমরা বলতে পারি tan inverse x minus tan inverse y, tan inverse x minus y 1 plus x। cot inverse x plus cot inverse y, cot inverse xy minus 1 y plus x, cot inverse x, cot inverse y, cot inverse xy plus 1 y minus x। sin inverse x plus sin inverse y, sin inverse sin inverse x minus sin inverse y, sin inverse মনে রাখা বুদ্ধি হচ্ছে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস।
cos inverse x plus cos inverse y, cos inverse xy 1 minus x square 1 plus 1 minus y square। এখানে খেয়াল রাখতে হবে এখানে প্লাস হলে এখানে মাইনাস। সিমিলারলি cos inverse x minus cos inverse y, cos inverse xy plus 1 minus x square 1 minus y square। এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস। sin inverse x সমান sin inverse 2x 1 minus x square, 2 cos inverse x cos inverse 2x square minus 1, 2 cos inverse x cos inverse 1 minus 2x square, three sin inverse x sin inverse 3 sin inverse x সমান sin inverse 3x minus 4x cube, 18 3 cos inverse x 1 cos inverse 4x cube minus 3x, 19 3 tan inverse x tan inverse 3x minus x cube 1 minus 3x square, 2 tan inverse x tan inverse 3x 1 minus x square। সূত্র অনেক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কেননা সব সূত্রগুলো সাধারণত পরীক্ষায় থাকেও না, আর সব সূত্রের অঙ্ক সব প্রবলেমে অ্যাপ্লাইও হয়নি, কিন্তু এগুলো তোমাদের ডুয়েটে অ্যাডমিশন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। এই জন্য তাছাড়া অতি সংক্ষিপ্ত অনেক সময় সূত্র থাকে, এই জন্যই তোমাদেরকে এগুলো লিখে দেওয়া হচ্ছে। এমনিতে নর্মালি খুব সহজ অঙ্কগুলো থাকে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। সাধারণত বোর্ডের কোশ্চেনগুলো সাধারণত রিপিট হয় বারবার। 21 2 tan inverse x এর তিনটা সূত্র আছে, একটা tan দিয়ে, একটা sin দিয়ে, আর একটা cos দিয়ে। তিনটা সূত্রই বেশি ইম্পর্টেন্ট। এনে খেয়াল করতে হবে যে tan লেখার সময় প্লাস প্লাস sin সময় মোটামুটি এই করার সূত্র পড়লেই আশা করি এই চ্যাপ্টারের সমস্ত সলভ করা যাবে। তো এখন আমরা সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন যাই। অতি সংক্ষিপ্ত সাধারণত সূত্রগুলো, যে সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এই জন্য আমরা সংক্ষিপ্ত, এখানে রচনামূলক নাই কোনো কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন আছে। আমাদের 130 নাম্বার পৃষ্ঠা, আমাদের যে রিকমেন্ডেড বই আছে সেখানে 130 নাম্বার পৃষ্ঠায় এই আমরা শুরু করতে পারি। 1
নাম্বার কোশ্চেন। এক নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করতে পারি। cos inverse x plus cos inverse y plus cos inverse z সমান পাই দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xyz সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা আমাদের যে গিভেন এক্সপ্রেশন আছে, যে গিভেন ইকুয়েশন আছে সেখান থেকে আমরা শুরু করি। যে দেয়া আছে cos inverse x plus cos inverse y plus cos inverse z সমান পাই। আমরা প্রথম যে অংশকে রেখে দিই, cos inverse z টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি। cos inverse x plus cos inverse y সূত্র আমি একটু আগে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করছো। cos inverse x plus cos inverse y এর সূত্র হচ্ছে xy প্লাস থাকলে মাইনাস হয় 1 minus x স্কয়ার 1 minus y স্কয়ার, আর এখানে পাই মাইনাস cos inverse z। xy আমার ভিতরের অংশটুকু গুণ করে নিব। 1 এর সঙ্গে এটা গুণ করলে 1 হয়, 1 এর সঙ্গে y স্কয়ার গুণ করলে y স্কয়ার হয়, x এর সঙ্গে এটা গুণ করলে হয় x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার। আর এই পাশে cos ইনভার্স x টা এই পাশে গেলে শুধু cos হয়। তোমাদের প্রথমেই আমি চ্যাপ্টার শুরুতে আমি বলে দিচ্ছি যে যদি এই পাশে ইনভার্স থাকে রাইট সাইডে গেলে এটা জাস্ট ইনভার্সটা উঠে যায়। তো এখানে আবার আমরা সাজায় লিখতে পারি xy 1 minus x square minus y square plus x square y square। cos আমাদের খেয়াল করতে হবে এটা হচ্ছে আমাদের 180 মানে 180। তো আমাদের সেকেন্ড ধরে, তো আমি যেহেতু cos আমি সেকেন্ড ধরে গেছি, এখানে একটা মাইনাস হবে। আর যেহেতু এটা জোড় 90 গুণন 2 জোড় থাকার কারণে 90 গুণন 2 থাকার কারণে এটা চেঞ্জ হবে না। তাহলে cos আমাদের এই অ্যাঙ্গেলটুকু লিখি আমরা xy root over 1 minus x square y square x square y square minus z। এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি xy plus z, আর এটা এই পাশে নিয়ে গেলে হবে 1 minus x square minus y square plus x square y square। উভয়পক্ষকে বর্গ করি 1 minus x square minus y square x square y square বর্গ করলে তোমরা জানো যে রুটটা উঠে যাবে। রুটটা উঠে এখানে a plus b হোল স্কয়ার সূত্র x square y square 2xy into z স্কয়ার, আর এর রুট উঠে গেলে 1 minus x square minus y square plus x square y square। তো এই পাশে x স্কয়ার এই পাশে x স্কয়ার চলে যায়, আর এই x স্কয়ার y স্কয়ার এই পাশে আনলে লেফট সাইডে আনলে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে z স্কয়ার আগে থেকেই আছে প্লাস 2xyz সমান 1। তো আশা করি এই প্রমাণটা এবং আরেকটি প্রবলেম সলভ করলে আশা করি তোমাদের অন্য প্রবলেমগুলো করতে সুবিধা হবে। আমাদের 2 নম্বর প্রবলেমে বলছে cot inverse 3 plus cosec inverse 5
এইটা প্রমাণ করতে হবে। তো এইসব ক্ষেত্রে এই আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, সাইন, কস বা সেক, কোসেক এগুলোকে সব কিছু টেনে নিয়ে যেতে হবে। টেনের সূত্রটা অনেক সহজ, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই সূত্রটা অন্যান্য সূত্র হচ্ছে অনেকটা ইজি। এজন্য সাধারণত সব রূপ কে আমরা tan ইনভার্সে কনভার্ট করি। তো আমরা কোসেক কি আমরা খেয়াল করতে পারি, tan তো কনভার্ট করা অনেক সহজ। লেফট সাইড tan কে আমরা কনভার্ট করলে জাস্ট এটা ইনভার্স হলেই হবে, জাস্ট 1/3 cot আছে, cot এর উল্টে আমরা জানি যে tan হয়, তাহলে 3 এর উল্টো হচ্ছে 1/3। আর কোসেকটাকে আমরা চিত্রের মাধ্যমে লিখতে পারি। কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন মানে সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। পিথাগোরাসের সূত্র a b c, আমরা এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা যদি x স্কয়ার মাইনাস ab স্কয়ার করি, তাহলে 5 মাইনাস 1 ইকুয়ালস টু 4, 4 কে রুট করে যেটা হয় সেটাই হচ্ছে bc। আমরা এখানে tan বলতে আমরা বুঝাই tan ইনভার্স, tan লম্ব বাই ভূমি, লম্ব ভূমি। ইজিলি আমরা cot কে tan এ কনভার্ট করছি, cosec কে আমরা tan এ কনভার্ট করছি। তো এখন জাস্ট tan এর সূত্র tan ইনভার্স x, this is x, tan inverse this is y, আমাদের প্রথমেই লিখে দেওয়া হয়েছে tan inverse x plus tan inverse y সূত্র হচ্ছে tan inverse x plus y divided by 1 minus x y। আমি তোমাদের সুবিধার্থে পাশে আমি সূত্রটা লিখে দিচ্ছি, কিন্তু এটা পরীক্ষা লিখতে হবে এরকম জরুরি না। tan inverse x tan inverse y সমান tan inverse x plus y 1 minus xy। This is x, this is y, so tan inverse x plus y 1 minus xy। তো এখন আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তো এখানে আমরা লিখতে পারি 4 tan ইনভার্স 5/6 রিভার্স করে দিল 6/5। তো এখানে সব চলে যাওয়ার পর এটা হয় 1। তো আমরা জানি যে tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি, এটা চলে যাওয়ার কারণে পাই। তো এটাই হচ্ছে রাইট সাইড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও যে এই অঙ্কগুলো বা প্রবলেমগুলো বুঝতে কোন জায়গায় সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী আমি পরবর্তী ক্লাস দিব। আর এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া থাকবে। আশা করি নেক্সট ক্লাস তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত।